আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের বৃত্তের আমরা আজকে নতুন একটা উপপাদ্য পড়ব, সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 22। উপপাদ্য নাম্বার 22 খুবই ছোট, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকবার এটা বোর্ডে আসছে। অনেকবার বোর্ডে আসার কারণ এটা এই জন্য যে যে তোমরা যখন আগামীতে ইন্টারমিডিয়েটে উঠবা এবং বিশেষ করে ফিজিক্সের কিছু প্রমাণ বা ম্যাথমেটিক্সের বা উচ্চতর গণিতের কিছু প্রমাণ পড়বা, তখন সেই প্রমাণগুলোতে এই বিষয়টা অনেক বেশি কাজে লাগে। সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এবং এটা শুধু উচ্চতর ক্লাসে নয়, বরং তোমার ক্লাসেও অনেক সম্পদ প্রমাণ করতে গেলে এই বিষয়টা কাজে লাগে। যেমন আমি তোমাদেরকে বলতে পারি, তোমাদের একটা সম্পদ আছে, সম্পদ দাগ নাম্বার মনে আসতেছে না, সেটা হচ্ছে যখন বলে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপরে একটা স্পর্শ অঙ্কন করা, ওইখানে যে কৌশল অবলম্বন করা হয় আসলে সেইটা এখান থেকেই ধার করা, যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এখান থেকে। তো আমরা প্রমাণে যাওয়ার আগে এইখানের এই উপপাদ্য যে বক্তব্যটা একটু উপলব্ধি করব। তুমি লক্ষ্য করো যে এখানে এটা একটা বৃত্ত এবং এই বৃত্তের পরে কেন্দ্র হচ্ছে ও, এই হচ্ছে কেন্দ্র, এবং এখানে আর একটা জ্যা, সেটা হচ্ছে এ। দেখো যে এইখানে হচ্ছে এ বি জ্যা, আর এখানে তোমার একটা জ্যা হচ্ছে সি ডি জ্যা বা বৃহত্তম জ্যা বা ব্যাস, যেটাই বলো। তো তুমি এখান থেকে একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করো, এই হচ্ছে সেই বৃত্তস্থ কোণ। আর সিডি জ্যা থেকে বা সিডি ব্যাস থেকে একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করো, সেটা হচ্ছে এই বৃত্তস্থ কোণ। তুমি লক্ষ্য করো যে এই পাশের কালো রঙের এই কোণটা, এইটা 90 ডিগ্রি হয়নি, বরং 90 ডিগ্রি থেকে অনেক ছোট। কিন্তু এ পাশে নীল রঙের যে বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে সেটা 90 ডিগ্রি। তুমি যদি নিজেও বাসায় এরকম অঙ্কন করো, তো এই জিনিসটা তুমি দেখবা যে ব্যাসের দুই প্রান্ত থেকে যখন একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করা হয়, তখন সেই বৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি। এটা শুধু এই কোণের বেলায় না, আমি যদি তোমাকে এই পাশেও একটা বৃত্ত নিই এবং এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, আমরা এখানে একটা বৃত্তস্থ কোণ আঁকলাম, এখানে একটা বৃত্তস্থ কোণ আঁকলাম এবং এখানে একটা বৃত্তস্থ কোণ আঁকলাম। দেখো যে সবগুলোই 90 ডিগ্রি এবং সবগুলোই 90 ডিগ্রি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। প্রত্যেকটা কোণ এখানে 90 ডিগ্রি হয়েছে। অর্থাৎ যে বৃত্তস্থ কোণের দুই প্রান্ত ব্যাসের দুই প্রান্তে যে পতিত হয় সেটা হয়ে যায় 90 ডিগ্রি। এবং আমাদের আজকে এই বিষয়টা প্রমাণ করবো। তো চোখে তো দেখলে যেখানে সবগুলোই অর্ধবৃত্তস্থ কোণ এবং সবগুলোই 90 ডিগ্রি, আর এখানে একটা অর্ধবৃত্তস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ, যেটা অর্ধবৃত্তস্থ কোণ সেটা 90 ডিগ্রি হয়েছে, আর যেটা শুধু যেন তেন একটা বৃত্তস্থ কোণ সেটা 90 ডিগ্রি হয়নি। এখানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট এবং অন্য জায়গা হবে 90 ডিগ্রি থেকে বড়। তা এই উপপাদ্যটা বা এই বিষয়টা আমরা প্রমাণ করবো যে অর্ধবৃত্তস্থ কোণ যদি হয় তা সেটা 90 ডিগ্রি হবে। এই কোণ, এই কোণ, এই কোণ যেটাই হোক না কেন। চলো প্রমাণে যাওয়া যাক। আমরা এখানে একটা বৃত্ত নিই, এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তের উপরে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দিয়ে আমরা এই কেন্দ্র দিয়ে একটা জ্যা নিই, সেই জ্যাটা হচ্ছে এ বি, এবং এখানে একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করি, সেটা হচ্ছে এ পি বি। এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে এই কোণটা 90 ডিগ্রি। তো দেখো যে এখানে আমরা ধরে নিই যে এখানে একটা বিন্দু আছে কিউ। আমরা প্রমাণে আসি সরাসরি। আমরা লিখি এ বি যে পাশে পি বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু কিউ নেই। এ বি ব্যাসের যে পাশে পি বিন্দু অবস্থিত তার
বিপরীত পাশে বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু কিউ নেই। তাহলে এখানে আমরা একটা চাপ পাবো, সেই চাপটা আমি তোমাদেরকে নীল কালার দিয়ে দেখা দিচ্ছি। এই হচ্ছে আমাদের এ কিউ বি চাপ, এই হচ্ছে এ কিউ বি চাপ। এ কিউ বি চাপের পরে আমরা দুইটা কোণকে খুঁজবো, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং আর একটা হচ্ছে বৃত্তস্থ কোণ। গত কয়েকটা ক্লাসে আমরা পড়ে গেছি যে একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই থিমটা ব্যবহার করেই এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। তবে এখানে প্রথমেই আমাদেরকে একটা কেন্দ্রস্থ কোণ খুঁজে নিতে হবে এবং ওই একই চাপের উপরে দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ খুঁজে নিতে হবে। চাপটা কি? চাপটা হবে হচ্ছে এ কিউ বি। তো দেখো যেখানে একই চাপ এ কিউ বি এর উপরে দণ্ডায়মান, এ কিউ বি এর উপর দণ্ডায়মান, এটাই হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ বা এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ কোণ এ পি বি ইজ ইকুয়াল টু হাফ কত হবে? কেন্দ্রস্থ কোণ। এবং এই হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, সেটা হচ্ছে এ ও বি বা এ পি বি ইজ ইকুয়াল টু হাফ। তুমি লক্ষ্য করো যেখানে যে এ ও বি আছে এটা কিন্তু একটা সরল কোণ, অর্থাৎ একটা সরল রেখা। যখন এখানে সরল রেখা হয় তখন আসলে এক সরল কোণ তৈরি হয়। আমরা জানি এক সরল কোণ মানে কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এই একটা সরল রেখা, এই সরল রেখা এ বি একটা রেখা অংশ এবং তারপরে যে কোনো একটা বিন্দু পি নাও, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়, কারণ এটা এক সরল কোণ। এবং এক সরল কোণের মধ্যে আসলে দেখো দুইটা সমকোণ থাকে, এই একটা সমকোণ 90 ডিগ্রি, এই একটা সমকোণ 90 ডিগ্রি। তাহলে এখানে একটা কোণ যখন সোজাসুজি ভাবে অবস্থান করবে তখন সেইটা হবে হচ্ছে এক সরল কোণ, এবং এক সরল কোণের মধ্যে থাকে হচ্ছে দুইটা 90 ডিগ্রি বা দুইটা সমকোণ। বিষয়টা মাথায় রেখো। তাহলে আমরা এখানে এ ও বি পেলাম, এ ও বি, এটা কিন্তু এক সরল কোণ। লিখে দাও এক সরল কোণ বা এ পি বি ইজ ইকুয়াল টু হাফ। একটু আগেই তোমাদেরকে বুঝাই নিছি এক সরল কোণ মানে দুই সমকোণ। তাহলে এখানে লিখে দাও দুই সমকোণ বা এ পি বি ইজ ইকুয়াল টু 2 এবং 2 ক্যান্সেল হয়ে যায়, তাহলে এক সমকোণ। এই যে এইটাই আমাদেরকে প্রমাণের বিষয় ছিল, এ পি বি, এ পি বি এটাই হবে এক সমকোণ মানে 90 ডিগ্রি। এটা প্রমাণটা খুব সহজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো বারবারই ক্লাসের শেষে যে কথাটা বলে রাখি, আমি তোমাদেরকে শুধু সেইভাবে শেখাই যেভাবে তুমি মাথার ভিতরে এটা রাখতে পারো নিজের মতো করে বুঝে। কিন্তু এইভাবে পরীক্ষার হলে লেখা যাবে না, পরীক্ষার হলে লিখতে গেলে একটু সাজিয়ে গুছিয়ে বইয়ের মতো করে লিখতে হবে। যাক, আগামীতে অন্য কোনো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।